আজকে আমরা জানব ভার্চুয়ালাইজেশন টেকনোলজি কি এবং হাইপারভাইজর কি। ভার্চুয়ালাইজেশন Virtualization is the technology that enables the creation of virtual rather than physical instance of computing resources such as servers, storage, and networks. It enhances efficiency by allowing multiple virtual environments to run on a single physical system, operating resources utilization and flexibility in managing IT infrastructure. অর্থাৎ একটি কম্পিউটার সিস্টেম এর ভিতরে বা একই হার্ডওয়্যার ব্যবহার করে একাধিক অপারেটিং সিস্টেম বা একাধিক কম্পিউটার সিস্টেম চালানোর প্রক্রিয়াকেই ভার্চুয়ালাইজেশন টেকনোলজি বলে। ইথিক্যাল হ্যাকিং শেখার ক্ষেত্রে বা ইথিক্যাল হ্যাকিং কাজ করার ক্ষেত্রে একাধিক অপারেটিং সিস্টেমের প্রয়োজন পড়ে, যেমন কালি লিনাক্স, মেটাস্প্লেটেবল 2, উবুন্টু, অ্যান্ড্রয়েড ইত্যাদি আরও কিছু অপারেটিং সিস্টেমের প্রয়োজন পড়ে। অথবা আপনার কোনো কাজে একাধিক অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়, এক্ষেত্রে আপনার করণীয় একাধিক কম্পিউটার সিস্টেম বা ল্যাপটপ ক্রয় করা। একটি ল্যাপটপ এর ক্রয় মূল্য যদি 40,000 টাকা হয়, তাহলে আপনার যদি 2টি কিংবা 3টি অপারেটিং সিস্টেমের প্রয়োজন পড়ে, তাহলে আপনার 80 থেকে 1,20,000 টাকার প্রয়োজন হবে, যা অনেক ব্যয়বহুল। আর সবার পক্ষে একাধিক কম্পিউটার সিস্টেম বা ল্যাপটপ ক্রয় করা সম্ভব নয়, যার ফলে একাধিক অপারেটিং সিস্টেমের প্রয়োজন থাকা সত্ত্বেও একটি মাত্র অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হচ্ছে। আর এই সমস্যা সমাধানের জন্যই ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এর আবির্ভাব হয়। ধরুন আপনার কাছে একটি কম্পিউটার সিস্টেম আছে যার প্রসেসর 4 কোরের, র্যাম 8 জিবি এবং স্টোরেজ 1000 জিবি। এখানে একটি কম্পিউটার সিস্টেম পরিচালনার জন্য কখনোই 4 কোরের প্রসেসর প্রয়োজন হয় না ও 8 জিবি র্যামের প্রয়োজন হয় না এবং 1000 জিবি স্টোরেজের প্রয়োজন হয় না। কিছু অংশ অবশিষ্ট থেকেই যায়। ভার্চুয়ালাইজেশন টেকনোলজির মাধ্যমে এই অবশিষ্ট অংশ দিয়েই ভার্চুয়াল কম্পিউটার সিস্টেম তৈরি করা হয়, যার ফলে একটি মাত্র কম্পিউটার সিস্টেম ব্যবহার করে একই সময় একাধিক অপারেটিং সিস্টেম পরিচালনা করা যায়। ভার্চুয়ালাইজেশন টেকনোলজির ইউএস ট্রেডিশনাল মেশিন আর্কিটেকচার, যা সাধারণত সবাই ব্যবহার করে থাকে। একটি হার্ডওয়্যার বা একটি কম্পিউটার সিস্টেম, একটি অপারেটিং সিস্টেম এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন। আর ভার্চুয়াল মেশিন আর্কিটেকচার মানে যার একাধিক অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়, তারা আর কি এই আর্কিটেকচারটা ব্যবহার করে। একটি হার্ডওয়্যার বা একটি কম্পিউটার সিস্টেম, অপারেটিং সিস্টেম, তারপর ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, দেন প্রয়োজন অনুসারে একাধিক অপারেটিং সিস্টেম এবং তার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন। Hypervisor. A hypervisor is a software or firmware that enables the creation and management of virtual machine on a physical computer. It allows multiple operating systems to run independently on the same hardware, facilitating efficient resources utilization and isolation between virtualized environments. অর্থাৎ ভার্চুয়ালাইজেশন টেকনোলজি যার মাধ্যমে বা যারকে দিয়ে সম্পন্ন করা হয় তাকে হাইপারভাইজার বলে। হাইপারভাইজার হলো কম্পিউটার সফটওয়্যার বা ফার্মওয়্যার বা হার্ডওয়্যার যার মাধ্যমে ভার্চুয়াল মেশিন তৈরি করা যায়। হাইপারভাইজার দিয়ে একটি কম্পিউটার সিস্টেমে থাকা অবশিষ্ট প্রসেসর, র্যাম এবং স্টোরেজ ইত্যাদির মাধ্যমে ভার্চুয়াল কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারি। আর যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে হাইপারভাইজার চালানো হয় সেই অপারেটিং সিস্টেমকে হোস্ট অপারেটিং সিস্টেম বলে। আর হাইপারভাইজারের মাধ্যমে যে অপারেটিং সিস্টেম চালানো হয় তাকে গেস্ট অপারেটিং সিস্টেম বলে। অর্থাৎ মেইন যে অপারেটিং সিস্টেমটা, ওটার ভিতরে যখন ভার্চুয়ালাইজেশন টেকনোলজির যে হাইপারভাইজার সফটওয়্যারটা ইনস্টল করা হয়, তখন ওই
মেইন অপারেটিং সিস্টেমটাকে হোস্ট অপারেটিং সিস্টেম বলে এবং ওই হাইপারভাইজার সফটওয়্যারের মাধ্যমে বা হাইপারভাইজার সফটওয়্যারের ভিতরে যে ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল কম্পিউটার সিস্টেম তৈরি করা হয় তাকে হোস্ট অপারেটিং সিস্টেম বলে। যে ভার্চুয়ালাইজেশন মানে হাইপারভাইজার সফটওয়্যারের আর্কিটেকচার ইমেজ, যে একটি হার্ডওয়্যার বা একটি কম্পিউটার সিস্টেম, যে অপারেটিং সিস্টেম বা হোস্ট অপারেটিং সিস্টেম, হাইপারভাইজার বা হাইপারভাইজার সফটওয়্যার এবং প্রয়োজন অনুসারে ওএস অপারেটিং সিস্টেম বা গেস্ট অপারেটিং সিস্টেম এবং প্রয়োজন অনুসারে অ্যাপ্লিকেশন। হাইপারভাইজার দুই ধরনের হয়, টাইপ 1 হাইপারভাইজার, টাইপ 2 হাইপারভাইজার। টাইপ 1 হাইপারভাইজার হলো সাধারণত সবাই ব্যবহার করে না, এটি ক্লাউড বা ভিপিএস এর কাজে ব্যবহার করা হয়। আর টাইপ 2 হাইপারভাইজার এটি প্রয়োজন অনুসারে মোটামুটি অধিকাংশ মানুষই ইউজ করে থাকে। যে একটি হার্ডওয়্যার বা একটি কম্পিউটার সিস্টেম, অপারেটিং সিস্টেম বা হোস্ট অপারেটিং সিস্টেম, হাইপারভাইজার বা হাইপারভাইজার সফটওয়্যার, এই যে ওএস বা গেস্ট ওএস বা ভার্চুয়াল মেশিন এবং প্রয়োজন অনুসারে অ্যাপ্লিকেশন। সাম টাইপ 1 বা বার মেটাল হাইপারভাইজার সফটওয়্যার, ভিএমওয়্যার, ভিএসফায়ার বা ইএসএক্সআই, মাইক্রোসফট Hyper-V when installed on a bare metal, not as a rule in Windows Server. জেন সার্ভারের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। কেভিএম কার্নেল বেস ভার্চুয়াল মেশিনের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। সাম টাইপ 2 হোস্টেড হাইপারভাইজার সফটওয়্যার, ওরাকল ভার্চুয়াল বক্স, ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন বা ফুশন, মাইক্রোসফট Hyper-V when installed as a rule on Windows, প্যারালাল ডেস্কটপ। এই সফটওয়্যারগুলোকে হাইপারভাইজার সফটওয়্যার বলা হয়ে থাকে। আর এই হাইপারভাইজার সফটওয়্যারগুলোর মাধ্যমেই ভার্চুয়ালাইজেশন টেকনোলজির কাজ সম্পন্ন করা হয়ে থাকে।